পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা বিগত বছরে 4th সেমিস্টারে পল সায়েন্স জেনারেল ডিএসই B1-এ সাজেশান সাপ্লি পেয়েছিলে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই পেপারটায় আমরা শেষ মুহূর্তের একটি সাজেশান নিয়ে এসেছি। তোমাদের যে ডিএসই B1 যে পেপারটা, সেটা হচ্ছে ফেমিনিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ নারীবাদ। এই বিষয়ের আমরা কিন্তু শেষ মুহূর্তের সাজেশান নিয়ে এসেছি। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়ো। বিগত বছরে যে কোনো কারণেই হোক তোমরা হয়তো সাপ্লি পেয়ে গিয়েছিলে, তবে বলছি এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, দেখবে পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তাহলে কিন্তু তোমরা অবশ্যই প্রথম যেটা লক্ষ্য অর্থাৎ পাস করা, সেটা কিন্তু অবশ্যই করবে। আমরা সাজেশনটা শুরু করার আগে একবার মার্কস ডিভিশনটা নিয়ে আলোচনা করি। চলো, এই হচ্ছে তোমাদের মার্কস ডিভিশন পল সায়েন্স 4th সেমিস্টার জেনারেল ডিএসই B1-এর, অর্থাৎ ফেমিনিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ নারীবাদ। সেখানে মডিউল দুটো আছে। মডিউল 1-এ 15 নম্বরের দুটো কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে। 10 নম্বরের দুটো কোশ্চেন থাকবে, এক লিখতে হবে। দেখতেই পাচ্ছ কতগুলো শব্দের মধ্যে লিখতে হবে। মডিউল 2-ওর তাই, এবং SAQ 15টা থাকবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই SAQ কিন্তু অবশ্যই তোমরা খুব ভালো করে পড়বে, তাহলে কিন্তু পরীক্ষায় পাশ করে যাবে। এবং তোমরা জানো যে 20 পেলেই কিন্তু তোমরা পাশ করে যাবে এই লেখা পরীক্ষায়, যে 65 নাম্বার। কাজেই অবজেক্টিভটা যদি তোমরা ভালো করে পড়ো আর কোশ্চেনগুলো যদি ভালো করে পড়ে, শুধু পাশ করবে এটা নয়, তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো নাম্বার পেয়েই পাশ করে যাবে। তাই চলো এবার আমরা সাজেশনটা শুরু করি। দেখো, এই যে মডিউল 1 বা ইউনিট 1, আমরা 10 আর 15 বলে আলাদা কিছু করিনি। দেখবে যেগুলো স্টার দেওয়া আছে, দুটো স্টার আছে, বেশি গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটা দেখো, র্যাডিক্যাল নারীবাদ বা আমূল সংস্কারবাদী নারীবাদ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, পিতৃতন্ত্র বলতে কী বোঝো? পিতৃতান্ত্রিক ব্যবস্থা পুরুষের নিয়ন্ত্রণে বিভিন্ন দিকগুলি লেখো, অথবা নারীবাদ পিতৃতান্ত্রিকতা নিষ্পেষণ উন্মোচিত করে, ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্নটা দেখো, উদারনৈতিক নারীবাদ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, নব্য বা নয় নারীবাদ চিন্তা সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর, নারীবাদের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো, অথবা নারীবাদের ধারা বা তরঙ্গ আলোচনা করো। 6 নম্বর, নারীবাদের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। 7 নম্বর, জৈবিক মত বনাম সামাজিক নির্মিতবাদ সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর, মার্ক্সীয় নারীবাদ সম্পর্কে আলোচনা করো। দেখো, এই মডিউল 1-এ 8টা কোশ্চেন আছে, তোমাদের 4টে কোশ্চেন আসবে। তবে এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য যে 15 নম্বরে দুটো কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে। আবার 10 নম্বরে দুটো কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে। কাজে এই জায়গাটা একটু প্রবলেমের জায়গা, কারণ বুঝতে পারছো দুটো কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে। কাজে এবং নাম্বার এটাতে 10ই আসবে বা এটাই 15 আসবে, কোনো ভাগ নেই। কাজে তোমরা এই স্টার দেওয়াগুলো খুব ভালো করে পড়ে যাও, আর যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো একটু পড়ে যাও, যাতে কিছুটা হলেও লিখতে পারো। ঠিক আছে, এবার চলো আমরা পার্ট 2টা শুরু করি। দেখো, ইউনিট 2-ও তাই, আমরা 10 আর 15 একসাথেই রেখেছি, স্টারগুলো করে ভালো করে পড়বে। আমরা পরের বিষয় পক্ষ থেকে বিগত বছরে যে তোমাদের সাজেশনগুলো দিয়েছি, তোমরা দেখো কী পরিমাণে কমন এসেছে। যদি মনে হয় বিশ্বাসযোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো এবং আমাদের সাথে থেকো। আরেকটা কথা, তোমরা জানো যে পড়ার বিষয় চ্যানেলটি আমি একক ব্যক্তিগত না, হ্যাঁ, আমি পরিচালনা করি ব্যাপারটা সকলের সহযোগিতায়। আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, এছাড়া আমার মতো আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত, এবং 2 জন কেরিয়ার কাউন্সিলর আছেন, যার মধ্যে একজন আছেন আমার থেকেও সিনিয়র, বেশ সিনিয়র, 37 বছর 38 বছরের অভিজ্ঞতা সম্পর্ক কেরিয়ার কাউন্সিলর। কাজে তোমাদের এই যে গ্র্যাজুয়েশন, কারণ তোমরা সাপ্লি পেয়েছো 6th সেমিস্টার, অনেকেই পাস করে গেছো। কাজেই আমাদের যে তোমরা কি করতে চাও এই গ্র্যাজুয়েশন পাস করবার, বা কী নিয়ে পড়লে কোথায় কী করলে ভালো হতে পারে, এই নিয়ে যদি তোমাদের কোনো জানার ইচ্ছা থাকে আমাদের জানিও, আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানাবো। আরও যদি কিছু জানার ইচ্ছা থাকে আমাকে বলো, আমি আমাদের গ্রুপের পক্ষ থেকে বলছি, আমরা আমাদের যে অভিজ্ঞতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা, শিক্ষকতার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের সমস্যার সমাধানের অবশ্যই চেষ্টা করব। তবে এটা বলতে পারি
সমস্যা কিন্তু 100% না পারলে 99.99% অবশ্যই পারবো। শেষ কথা বলি, যে কোনো কারণেই হোক বিগত বছর হয়তো এই বিষয়টা সাপ্লি পেয়ে গেছো, এই কোশ্চেনগুলো ভালো করে পড়ো, যেইভাবে বললাম অবজেক্টিভটা একটু ভালো করে পড়ো, আর বাকি যে স্টার দেওয়াগুলো সেগুলো আগলে ভালো করে পড়ো, তাহলে দেখবে শুধু কমন পাবে না, অবশ্যই খুব ভালোভাবে পাস করে যাবে। এবং আমরা কিছুদিনের মধ্যে এই যে অবজেক্টিভগুলো এসএকিউ 15টা থাকে তার একটা ভিডিও নিয়ে আসবো। যদি তোমাদের দরকার হয়, মনে হয় প্রয়োজন আছে, তবে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ আমরা দেওয়ার সাথে সাথে যাতে তোমরা পেয়ে যাও। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। বিল গেটসের কথাই বলি আবার, যে তিনি বলেছেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি, কারণ পরিশ্রমী কিন্তু সাফল্যের মূল চাবিকাঠি। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই।